আগরতলা গেদু মিয়া মসজিদ ও কেন্দ্রীয় টাউন জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ আদায়। আজ খুশির ঈদ, সেজে উঠেছে মসজিদ। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা ইন্দ্রনগর স্থিত কেন্দ্রীয় টাউন জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান কাশেমি পবিত্র রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ। এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসেবে বিবেচনা করেন। টানা এক মাস ধরে পবিত্র রমজান মাস পালনের পর আসে মুসলমানদের প্রধান উৎসব খুশির ঈদ বা ঈদ উল ফিতর। এই উৎসব মিঠি ঈদ নামেও পরিচিত। ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী নবম মাসটি হলো রমজান মাস, আর দশম মাস অর্থাৎ শাওয়ালের প্রথম দিনটি বিশ্বব্যাপী উদযাপিত হয় ঈদ। আজ সকালে আগরতলা গেদু মিয়া মসজিদ ও আগরতলা ইন্দ্রনগর স্থিত কেন্দ্রীয় টাউন জামে মসজিদে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের দিন সকালে সকল মুসলমান ধর্মাবলম্বী মানুষজনরা মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়েন। এরপর তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে দিনটি কাটান। একে অপরকে ঈদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। সোমবার ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গোটা দেশ ও রাজ্যের সাথে ত্রিপুরায়ও উদযাপিত হয় মুসলমান ধর্মাবলম্বী মানুষজনদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। আসলে এক মাস ধারাবাহিক পবিত্র মাহে রমজানে রোজা রাখার পরে, এক ফাস্টিং সিয়াম সাধনার পরে, নিজের শরীরের সমস্ত ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে বিরত রাখার প্র্যাকটিস এবং অনুশীলনের পরে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে একটা বিশেষ উপহার এবং খুশির দিন আমাদের জীবনে আসে, সেটা হলো ঈদ উল ফিতর। এই ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ। এই আনন্দ উল্লাস একটা ব্যতিক্রম আনন্দ। আজকের এই ঈদের খুশির দিনে রাজ্যবাসীকে এবং রাষ্ট্রের প্রত্যেক ধর্মের এবং প্রত্যেক বর্ণের সকল নাগরিককে আমরা আন্তরিকভাবে ঈদের প্রাণ ঢালা শুভেচ্ছা এবং ঈদ মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলের জন্য ঈদের আনন্দ সবাই উপভোগ করো এবং এই ঈদের খুশি আনন্দ প্রত্যেকটা পরিবারের, প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে যাক। এবং এই ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয়, এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক, এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা। এবং রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সংহতি ও সুভ্রাতৃত্বের জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা ও আবেদন করছি এই রাষ্ট্রের নির্মাণ একটা মজবুত রাষ্ট্র, পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন রাষ্ট্র নির্মাণ করার জন্য, একটা ইউনিটি ইন ডাইভার্সিটিকে মজবুত করার জন্য সকল ধর্মের সকল নাগরিক এগিয়ে আসবে, এটা আমাদের একান্ত আবেদন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ও আকাঙ্ক্ষা প্রত্যাশা। রমজানের 30 দিনের উপবাসের পরে আজকে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে শুধু ভারতবর্ষ না, এই উপমহাদেশের সবগুলি দেশে, আর এর বাইরে পৃথিবীর বেশ কিছু দেশে গতকাল ঈদ উদযাপিত হয়েছে। এটা আসলে অনেকটাই চাঁদ দেখার উপর নির্ভর করে। তো আজকের এই ঈদ উৎসব উপলক্ষে আজকে এই যে ঐতিহাসিক গেদু মিয়া মসজিদে, এটার যে ঈদগাহ, সেখানে মুসল্লিরা নামাজ আদায় করেছে। এখানে ইমাম সাহেব ইমামতি করেছে। এই নামাজের মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি যে আমরা যাতে ঈশ্বরের নির্দেশিত যে সুপথ আছে, যে ভালো পথ আছে, যেখানে আমরা শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের জন্য এবং ঐক্যের জন্য, সংহতির জন্য, সম্প্রীতির জন্য কাজ করতে পারি, তার জন্য যাতে আমরা আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব যথার্থভাবে নির্বাহ করি। আমাদের মধ্যে যাতে উত্তেজনা না থাকে, সমাজে যাতে আমানের শান্তি থাকে এবং সবাই যাতে ঐক্যবদ্ধ থাকে, মানুষের ভালোবাসা, মিলমিশ সব যাতে থাকে। এবং আজকের এই ঈদ উদযাপনে আমরা শুধুমাত্র একটা কমিউনিটির মধ্যে, একটা সম্প্রদায়ের মধ্যে এটা আমরা সীমাবদ্ধ রাখি না, বা এটা বলাও হয়েছে যে ঈদ হচ্ছে সবার, এবং এই ঈদে সব ধর্ম, বর্ণ এবং যে জাতির মানুষ আছে তারা সবাই মিলেমিশে একাকার হয়ে এই উদযাপনে সামিল হবে। আর আপনারা তো জানেন ভারতবর্ষ একটা বিচিত্রের মধ্যে একটা ঐক্যের দেশ। সেই ঐক্যটা আমরা যদি আরও সুদৃঢ় করতে পারি, তার জন্য আমরা সবাই কাজ করব। আশা করব যে সবাই এই ঈদ যাপনে সামিল হবে এবং সবাইকে ঈদ মোবারক।